প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় ৭ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংস্কার, নির্বাচন, ছাত্র নেতৃত্বের নতুন দল গঠনসহ রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে কথা বলেছেন বিবিসি বাংলার সঙ্গে। একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে বিবিসি বাংলাকে প্রধান উপদেষ্টা বলেন, এটা তো সবসময় থাকে। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছেই, প্রতি ক্ষণেই আছে, প্রতি জায়গাতেই আছে, কাজেই এটা তো সবসময় থাকবে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ থেকে হুমকি রয়েছে কিনা জানতে চাইলে বিবিসি বাংলাকে প্রধান উপদেষ্টা বলেন, অবশ্যই, এটা তো অবভিয়াস। তারা মাঝে মাঝে ঘোষণা করছে, বক্তৃতা দিচ্ছে, অ্যাড্রেস করছে, আপনি আমরা সবাই শুনছি। মানুষ উত্তেজিত হচ্ছে, এই যে অ্যাড্রেস করছে, জাগো, কাজে নামো, ইত্যাদি ইত্যাদি। অনেক আহ্বান জানাচ্ছে, না কর্মসূচি দিচ্ছে, হরতাল করো, উমুক করো। মানুষ কিভাবে নিবে এটাকে বলেন? এটা কি মিষ্টি মুখে চলে যাবে সব? দেশে বিদেশের আস্থা অর্জন করেছি মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেছেন, এটা তো পরিষ্কার, সারা দুনিয়া আমরা আস্থা স্থাপন করতে পেরেছি, এটা কেউ প্রশ্ন করতে পারবে না যে আমি অমুক দেশে আস্থা অর্জন করতে পারিনি। যে দেশেই বলুন, তারা আমাদের ওপর আস্থা স্থাপন করেছে, শুধু আস্থা স্থাপন করেছে না, বিপুলভাবে করেছে। তারা বলেছে আমরা অতীতে যা করি নাই তার চেয়ে বেশি করব এখন। যেহেতু আমরা দেখছি যে সুন্দরভাবে সরকার চলছে এখন, সেজন্য তারা বলছে, কাজে এটা একটা তো বড় প্রমাণ। যখনই আপনি দেশের সারিগুলো দেখবেন, প্রত্যেকটা দেশ নিজে এসে বলছে আমরা তোমাদের সমর্থন করছি, তোমাদের যা দরকার আমরা দেব। অবিশ্বাস্য রকমের সহায়তা দিচ্ছে তারা। সংস্কার নিয়ে তিনি বলেন, আমরা অনেকগুলো সংস্কার কমিশন করেছি, আমাদেরকে ৯০ দিনের মধ্যে কমিশনের রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে, তারা দিতে পারে নাই। আমি অভিযোগ করেছি না, কারণ বিশাল একটা কাজ, আরেকটু সময় চেয়েছে, ১ মাস ২ মাস, ওইটুকু একটু পিছিয়ে গেছে। এগুলো কি আর ঠিক কাজ করতে গেলে যা হয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বর্তমান সম্পর্ক নিয়ে তিনি বলেন, আমরা তো অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না, কেউ আমাকে অসমর্থন করছে না এরকম কোনো খবর তো আমি পাই নাই এখনো। সবাই সমর্থন করছে, সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক, তাদের সবার মধ্যে ঐক্য আছে। রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু তারা মনে করে ঐক্যের মধ্যে ফাটল ধরেছে, এরকম কোনো ঘটনা ঘটে নাই। ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ৩ জন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে। যে রাজনীতি করতে চায় সে নিজে ইস্তফা দিয়ে চলে গেছে। যিনি রাজনীতি করতে মন স্থির করেছেন তিনি ইস্তফা দিয়ে সরকার থেকে চলে গেছেন। উনি প্রাইভেট সিটিজেনশিপে রাজনীতি করবেন। কারো বাধা দেওয়ার কি আছে?